হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা নারুটো ইউনিভার্সের এমন একটি হোয়াট ইফ নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা ভাবলেই বুকের ভেতর একটা খালি খালি লাগে। একটা প্রশ্ন, যদি জিরায়া সেন্সে মারা না যেত, যদি সে পেইনের সাথে সেই শেষ লড়াইটা জিতে ফিরে আসতো, তাহলে নারুটোর গল্পটা কি একদম বদলে যেত? আজ আমরা এই ভিডিওতে পুরো নারুটো স্টোরিকে নতুনভাবে কল্পনা করব, একটা ভিন্ন টাইমলাইনে, যেখানে জিরায়া এখনও বেঁচে আছে। জিরায়া শুধু নারুটোর টিচার ছিল না, সে ছিল মিনাটোর সেন্সে, নারুটোর গডফাদার, লেজেন্ডারি সানেন, আর সবচেয়ে বড় কথা, নারুটোর জীবনের সবচেয়ে বড় ইমোশনাল পিলার। নারুটো যখন একা ছিল, সবাই যখন তাকে ডিমন ভাবত, জিরায়া তখন তাকে মানুষ হিসেবে দেখেছিল। পেইনের হাতে জিরায়া মারা যাওয়া নারুটোর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কিন্তু আজ আমরা ভাবব, যদি সেই মৃত্যুটাই না হতো। ধরা যাক জিরায়া পেইনের রহস্য বুঝে ফেলে আর শেষ মুহূর্তে কোনোভাবে পালিয়ে আসে। সে সঙ্গে সঙ্গেই কোনো হাতে ফিরে আসে আর সুনাদে, কাকাশি আর নারুটোকে সবকিছু বলে দেয়। পেইন আসলে একজন নয়, রিনেগানের ক্ষমতা, নাগাটো কোনান ইয়াহিকোর গল্প। এখন কি হতো? বাজা নারুটো সেজ মোড শিখত আরও আগে। পেইন যখন কোনোহা আক্রমণ করত, নারুটো একা নয়, তার পাশে থাকত জিরায়া সেন্সে। পেইন ভার্সেস নারুটো প্লাস জিরায়া, এই ফাইটটা হতো নারুটো ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি ব্যাটল। আর সবচেয়ে বড় কথা, নারুটো পেইনকে ঘৃণা নয়, জিরায়ার মতোই বুঝতে শেখাত। জিরায়া মারা যাওয়ার পর নারুটো অনেকটা একা হয়ে গিয়েছিল। সে স্ট্রং হয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। কিন্তু জিরায়া যদি বেঁচে থাকত, নারুটো এত তাড়াতাড়ি ইমোশনালি হার্ড হতো না। সে নিজের কষ্টগুলো কাউকে বলতে পারত, রেজের জায়গায় উইজডাম আসত। জিরায়া নারুটোকে শেখাত, শক্তি মানে শুধু মারামারি না, শক্তি মানে কাউকে বোঝা। নারুটো তখন শুধু ফাইটার না, একজন সত্যিকারের লিডার হয়ে উঠত। এবার কল্পনা করো, ফোর্থ গ্রেট ওয়ার, চারদিক যুদ্ধ, নারুটো ক্লান্ত। ঠিক তখন ধোঁয়ার মধ্যে থেকে জিরায়া বেরিয়ে আসে। সে নারুটোর কাঁধে হাত রেখে বলে, তুই একা না বোকা, সেন্সে এখনো আছে। জিরায়া নারুটোকে গাইড করত কুরোমার সাথে বন্ড তৈরি করতে। নারুটো এত তাড়াতাড়ি হোকাগে মাইন্ডসেট পেত, যেটা আমরা অনেক পরে দেখেছি। জিরায়া বেঁচে থাকলে নারুটো হোকাগে হতো আরও ম্যাচিওর, আরও শান্ত, আরও ওয়াইজ। নারুটো তখন শুধু শক্তিশালী হোকাগে না, মিনাটো আর জিরায়া দুজনের লেগেসি একসাথে বহন করত। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, জিরায়া বেঁচে থাকলে নারুটো কখনো একা হোকাগের অফিসে বসে থাকত না। জিরায়া মারা গিয়েছিল নারুটোকে শক্ত করার জন্য, কিন্তু জিরায়া বেঁচে থাকলে নারুটো শক্ত হতো ভালোবাসা দিয়ে। নারুটো ইউনিভার্স আমাদের শিখিয়েছে, কিছু মানুষ চলে যায় যাতে আমরা নিজের পথে হাঁটতে পারি। জিরায়া সেই মানুষ। সে মারা গেছে, কিন্তু নারুটোর ভেতর সে আজও বেঁচে আছে। বিলিভ ইট। জিরায়া ফরএভার, নারুটো ফরএভার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।